তুলসী গাছ আমাদের সকলেরই পরিচিত এবং এর ভেষজ গুণ সম্পর্কে প্রায় সকলেই জানেন। ঔষধি গুণের কারণে তুলসীকে সঞ্জীবনীও বলা হয়। তুলসী পাতার অনেক উপকারিতা। মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে চর্মরোগ পর্যন্ত তুলসী একমাত্র সমাধান। তুলসী পাতা মশা, মাছি এবং পোকামাকড় থেকে সুরক্ষা প্রদানের জন্য বিখ্যাত। তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম। এছাড়া রয়েছে উপকারী বিটা ক্রিপ্টোজ্যান্থিন, জেক্সাথিন, লুটেইন এবং বিটা ক্যারোটিন সহ অ্যান্টিঅক্সিডেন্ট। আয়ুর্বেদে তুলসীর স্থান অনেক উপরে। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য এই পাতা উপকারী। কিন্তু তুলসী পাতা সঠিক উপায়ে ব্যবহার করতে না পারলে তুলসী বুমেরাং হতে পারে। তাই আসুন জেনে নিই নিয়মিত তুলসী পাতা খেলে কি কি উপকার পাওয়া যায়। তুলসী পাতা কখন ও কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। তুলসী পাতা কাদের খাওয়া উচিত নয়। তুলসী পাতা চিবিয়ে খেলে কি হয় সহ আরো নানা তথ্য। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। সবচেয়ে ভালো হয় তুলসী পাতা যদি সকালে খালি পেটে খাওয়া যায়। খালি পেটে সকালের রুটিনে তুলসী পাতা যুক্ত করলে সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য বিস্ময়কর কাজ করতে পারে। খালি পেটে তুলসী পাতা খেলে কি কি উপকার পাওয়া যায়। মানসিক চাপ কমে। তুলসী পাতা মিশ্রিত জল পান করা প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। আপনার শরীরকে চাপের সাথে খাপ খাইয়ে নিতে এবং স্নায়ুতন্ত্রের ভারসাম্য পুনরুদ্ধার করতে সহায়তা করে। স্নায়ুকে প্রশমিত করতে, উদ্বেগ এবং উত্তেজনার উপসর্গগুলি উপশম করতে সহায়তা করতে পারে। তুলসী জলের শান্ত প্রভাবগুলি মেজাজ শান্ত করতে পারে, আপনার মানসিক স্বচ্ছতাকে তীক্ষ্ণ করতে পারে এবং মানসিক সুস্থতাকে উৎসাহিত করতে পারে। চুলের যত্নে তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা মাথার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। তুলসীর ব্যবহারে দ্রুত চুলের বৃদ্ধি ঘটে। খুশকির সমস্যা দূর করতেও কার্যকরী এই পাতা। চুল পরিষ্কার করতে তুলসী তেল ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নের জন্য তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে। তুলসী পাতায় থাকা ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস এবং এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, যা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। কেউ কেউ আবার তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন। তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়। এছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো দাগ থাকবে না। দাঁতের জন্য উপকারী। তুলসী পাতার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণের কারণে দাঁত সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এই পাতা প্রয়োগ করা যেতে পারে। 2-3টে তুলসী পাতা নিন এবং পিষে নারকেল তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে দিনে 2 থেকে 3 বার প্রয়োগ করুন। দাঁত সংক্রমণে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে পেস্টটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে। কানের ব্যথার জন্য এই পাতার অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে তুলসী যে কোনো মাইক্রোবিয়াল সংক্রমণ বা অ্যালার্জির প্রতিক্রিয়ার সাথে যুক্ত কানের ব্যথা কমাতে কার্যকর হতে পারে। দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি। তুলসী পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, এমনকি মুখের দুর্গন্ধ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেমন অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। এছাড়া জ্বরের সময়ে তুলসী পাতা খুব উপকারী। যেসব শিশুরা দুর্বল হয়ে জন্মায় বা বড় হওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের জন্য উপকারী। বর্ষাকালে তুলসী পাতা ও এলাচ দিয়ে ফোটানো জল পান করলে খুব সহজেই নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। লিভারের কর্মক্ষমতা বাড়ে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত তুলসী পাতা খাওয়া শুরু করলে লিভারের ভেতরে জমতে থাকা টক্সিক উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে লিভারের কর্মক্ষমতা বেড়ে যায় এবং লিভার সংক্রান্ত কোনো রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। ওজন কমাতে প্রতিদিন খালি পেটে তুলসী পাতা খেলে
দেহে অতিরিক্ত মেদ ঝরতে বেশি সময় লাগবে না। তাই চটজলদি ওজন কমাতে চাইলে নিয়মিত তুলসী পাতা খেতে ভুলবেন না। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলো চোখের চুলকানি, অঞ্জনি, পিচুটি জাতীয় যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং গ্লুকোমার মতো চোখের রোগ দূরে রাখতেও সাহায্য করে। পেটের সমস্যায় তুলসী পাতা মহা ওষুধ। পেট ব্যথা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে তুলসী পাতা দারুণ কার্যকরী। পেটের আলসারের বিরুদ্ধেও তুলসী পাতা ভালো কাজ করে। পেট ব্যথা হলে 20 মিলিলিটার জলে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে 10 মিলিলিটার কমিয়ে পান করুন। এতে পেট ব্যথা ও হাইপার অ্যাসিডিটি খুব সহজেই কমে যাবে। ক্যান্সার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেক্টিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। অগ্নাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতেও তুলসী উপকারী। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুব কার্যকরী। কিডনির সুস্থতায় তুলসীতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয় পদার্থ বের করে আনতে সাহায্য করে। ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে। এর ফলে কিডনিতে পাথর হওয়া রোধ করা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত তুলসী পাতা খেলে শর্করার মাত্রা কমতে শুরু করে, সেই সঙ্গে ইনসুলিনের কার্যক্ষমতাও বাড়ে। ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। হার্টের সুস্থতায় তুলসী পাতা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী, কেননা হার্টের রোগ জন্ম দেয় হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ। তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায়। হার্টের অন্যান্য সমস্যাও সহজে রোধ করতে পারে তুলসী পাতা। বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, ঠান্ডাজনিত সমস্যায় দারুণ কাজ দেয় তুলসী পাতা। শ্বাসকষ্টের সমস্যা দূর করতে বেশ কার্যকরী তুলসী পাতা। শীতের সময় এই পাতা বাচ্চাকে নিয়ম করে খাওয়াতে পারেন। বাচ্চাকে তুলসী পাতা কিভাবে খাওয়াবেন? তুলসী পাতার সঙ্গে 1 টুকরো আদা পিষে নিয়ে এর রস দিনে 2 বার খাওয়াতে পারেন। তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়াতে পারেন। একটি পাত্রে গরম জলের মধ্যে আদা কুচি, তুলসী পাতা ও দারুচিনি গুঁড়ো ফুটিয়ে ছেঁকে নিয়েও খাওয়াতে পারেন। তুলসী পাতা চিবালে কি হয়? পুষ্টিবিদদের মতে তুলসী পাতায় পারদ ও আয়রনের মাত্রা খুব বেশি থাকে। তুলসী পাতা চিবালে এই মিনারেলগুলো নির্গত হয়, যা দাঁতের ক্ষয় করে ও দাঁতের দাগ ও ছোপ তৈরি হয়। এছাড়া তুলসী পাতায় কিছু পরিমাণ আর্সেনিকও পাওয়া যায়, যা দাঁত নষ্ট করতে পারে। এই পাতা প্রাকৃতিকভাবে সামান্য অ্যাসিড যুক্ত, যার জন্য দাঁতের ব্যথা হতে পারে। তাই আয়ুর্বেদে তুলসী পাতা চিবানো নিষিদ্ধ। তুলসী পাতা না চিবিয়ে সবসময় জলে ফুটিয়ে সেদ্ধ করে ছেঁকে খান। এইভাবেই তুলসী পাতা খাওয়া সব থেকে ভালো। 1/4 কাপ তুলসী পাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে 1 চা চামচ মধু ও 2 চা চামচ লেবুর রস, ধনিয়া এবং 1 টুকরো আদা মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে পান করুন। আগে থেকে তুলে রাখা বা বাসি তুলসীর পাতা সেবন করা উচিত নয়। সবসময় তুলসীর তাজা পাতা খাওয়া উচিত, কারণ একমাত্র তাজা পাতাতেই তুলসীর সকল গুণাবলী বজায় থাকে। তুলসী পাতা কাদের জন্য ক্ষতিকর? স্বাস্থ্য উপকারিতার কথা বিবেচনা করে আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীকে সোনালী প্রতিকারক বলা হয়। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন নারী পুরুষের উর্বরতা হ্রাস। মানব শরীরের উপর কোনো পরীক্ষা না হলেও প্রাণীদেহের উপর করা নানান পরীক্ষা থেকে জানা গেছে, নারী ও পুরুষ দুইয়ের উর্বরতার উপর তুলসী নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণা থেকে জানা যায়, তুলসী শুক্রাণুর সংখ্যা কমায়, অ্যাড্রিনাল গ্রন্থি, জরায়ু ও ডিম্বাশয়ের ক্ষমতা হ্রাস করে। এটা বংশবৃদ্ধিকারী হরমোনের কার্যকারিতা কমিয়ে উর্বরতা হ্রাস করে। গর্ভবতীর জন্য নয়। তুলসী পাতা গর্ভবতী ও তার ভ্রূণের জন্য ক্ষতিকর। অনেক সময় এটা গর্ভপাতেরও কারণ হতে পারে। এই ভেষজে এস্ট্রাগল নামক উপাদান থাকে, যা জরায়ুর সংকোচনের ভয়াবহ কারণ হতে পারে। তাছাড়া
এই পাতা রজচক্রের উপর প্রভাব ফেলতে পারে। যকৃতের ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যারা নিয়মিত ব্যথা কমানোর ওষুধ খান তারা যদি নিয়মিত তুলসী গ্রহণ করেন তবে যকৃৎ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই দুটোই ব্যথানাশক হিসেবে কাজ করে। শরীরে দুটো উপাদান একসঙ্গে কাজ করলে যকৃতের কার্যকারিতা নষ্ট করতে পারে। ডায়াবেটিক রোগীদের জন্য ভালো নাও হতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে তুলসী পাতা রক্তের শর্করার মাত্রা কমায়। কেউ যদি ডায়াবেটিসের ওষুধ নেয় আর একই সঙ্গে তুলসী পাতা বা এর থেকে তৈরি চা বা নির্যাস গ্রহণ করে তাহলে তার রক্তের শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। রক্তের ঘনত্ব হ্রাস। এই ভেষজ উদ্ভিদ রক্ত পাতলা করতে সাহায্য করে। যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ খেতে চান না তাদের জন্য এটা ভালো ঘরোয়া ব্যবস্থা। তবে যারা এরই মধ্যে ওষুধ খাচ্ছেন তারা যদি তুলসী খান তাহলে স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাই এইসব সমস্যা থাকলে তুলসী পাতা নিয়মিত সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।